পালাবো না। কোথায় পালাবো? পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। কি জায়গা দেবেন? না হলে ঠাকুরগাঁয়ের বাড়ি আছে, ওই বাড়িতে গিয়ে উঠবো। না, পালিয়েই গেলেন ওবায়দুল কাদের। মির্জা ফখরুলের বাসা বা ঠাকুরগাঁয়ের বাড়িতে গিয়েও উঠেননি তিনি। এই বক্তব্য দেওয়ার ৮ মাসের মাথায় ঠিকই পালিয়ে গেলেন তিনি। ওবায়দুল কাদেরের বিরুদ্ধে হত্যা মামলায় রয়েছে কয়েক ডজন, আছে গ্রেফতারি পরোয়ানাও। সম্প্রতি সংবাদ মাধ্যমের খবর প্রকাশ হয় নভেম্বর পর্যন্ত দেশেই নাকি আত্মগোপনে ছিলেন তিনি। এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নজরে আনে প্রসিকিউশন, যা আমলেও নেয় ট্রাইব্যুনাল। এ বিষয়ে 2 সপ্তাহের মধ্যে পুলিশ প্রধানের কাছে জবাব চেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আমরা আদালতের আজকে দৃষ্টি আকর্ষণ করেছি যে ওবায়দুল কাদের বাংলাদেশেই গত 3 মাস ছিলেন। গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার পরে বাংলাদেশে কোথায় তিনি কিভাবে ছিলেন, কেন তাকে গ্রেপ্তার করা হয়নি, বা তিনি কিভাবে পরবর্তীতে বাংলাদেশের সীমান্ত অতিক্রম করেছেন, এই ব্যাপারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে একটা ব্যাখ্যা চাওয়া হয়েছে এবং সেটা 15 দিনের মধ্যে যাতে এই ব্যাখ্যা দেওয়া হয় সেটা জানানোর জন্য আদালত নির্দেশ দিয়েছেন। একই সাথে অপরাধের নিউক্লিয়াস শেখ হাসিনা, তিনি তার গ্রেপ্তারের ব্যাপারে যে আমরা ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করা, আদালতের যে গ্রেপ্তারি পরোয়ানা সেটা কার্যকরের কি ব্যবস্থা, এবং ভারতের সাথে সম্পাদিত যে অপরাধীর বহিঃসমর্পণ চুক্তি অর্থাৎ এক্সট্রাডিশন ট্রিটি, সেই অনুযায়ী কতদূর ব্যবস্থা নেওয়া হয়েছে সেটা জানার জন্য আদালত পরবর্তী 2 সপ্তাহের মধ্যে একটা প্রতিবেদন চেয়েছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যখন এ আদেশ দেন তখন ঢাকা বিভাগীয় আইন শৃঙ্খলা কমিটির বিশেষ সভায় স্বরাষ্ট্র উপদেষ্টা, 13 জেলার পুলিশ সুপার, জেলা প্রশাসক, র্যাব ও পুলিশ প্রধানও ছিলেন সেখানে। সভা শেষে দ্রুত চলে যান আইজিপি। স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের জবাব চাওয়ার বিষয়ে সাংবাদিকদের প্রশ্ন, ট্রাইব্যুনালের কাছে কি জবাব দেবে পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনী? উনি কোন থেকে জানলো যে 3 মাস বাংলাদেশে লুকিয়ে ছিল? আমরা তো জানি না। আমরা যদি তারে জানতাম আমরা অবশ্যই ধরে ফেলতাম। যদি এর আগে ওই খবরটা ওনারা আমাদের দিতে পারতো যে উনি ওই জায়গায় লুকিয়ে আছে, আমরা অবশ্যই তারা ধরে ফেলতাম। আপনারা বলেন যে আপনারা একটা খবর দিয়েছেন তাই ওই জায়গায় লুকিয়ে আছে, আমরা তারা ধরি নাই। বলেন এরকম একটা এক্সাম্পল দেন যে ওই জায়গায়। আর আপনার থেকে তো অন্যরা বেশি খবর রাখে না, আপনারা অনুসন্ধানী সাংবাদিকতা করেন। আপনারা যেভাবে রিপোর্টটা দিচ্ছেন আমরা কি কোনো হিসেবে ছাড় দিচ্ছি? বলেন। এখন অনেক ছিলেন, এটা সরকার জানতো না। যদি জানতো সাথে সাথে সে অ্যারেস্ট হয়ে যেত যদি তার লোকেশন জানা যায়। উপদেষ্টা জানান, হত্যা মামলার কোনো আসামির তথ্য পেলেই তাকে সাথে সাথে গ্রেফতার করা হবে। শেখ হাসিনা সহ পলাতকদের ফিরিয়ে আনতে ইন্টারপোলকে আবারও জানানো হয়েছে। আগের যে মনোবল ছিল এখন কি মনোবল চেঞ্জ হয়েছে না? আপনার কাছে কি মনে হয়? অনেক চেঞ্জ হয়েছে, তাদের মনোবল কিন্তু আগের থেকে অনেক বাড়ছে এবং এটা আস্তে আস্তে বাড়বে। একটা ঘটনা ঘটার পরে এটা তো আমাদের কাছে এমন কোনো কিছু নাই যে 2 দিনে আমি এটা চেঞ্জ করে ফেলবো। এটা তো সময় লাগবে। একটা ধরেন যে একটা ঝড় হয়ে গেলে এই ঝড়ের থেকে ঘর বাড়ি রিপেয়ার করতে সময় নেয় না, তা আমাদের তো কিছু আপনারা সময় দিতে হবে। মানে এখন আপনারা যতটুকু সময় ভাবতেছেন কিন্তু আমাদের কাছে সময়টা মনে হয় সময়টা কম, এই জন্য আমাকে একটু বেশি সময় লাগতেছে। কিন্তু আপনারা আবার অনেক সময় অযোগ্য হয়ে যাচ্ছেন যে না এই তাড়াতাড়ি এই হচ্ছে না, কিন্তু উন্নতি তো হচ্ছে। তো আমরা লিখছি ইন্টারপোলের ক্ষেত্রে আমরা তাদের এই আইজি সাহেব থাকলে আরও আপনার ভালোভাবে বলতে পারতো। আমরা কিন্তু তাদের অলরেডি আবার রিমাইন্ডার দিয়েছি, যেহেতু এটা একটা পাবলিশ হতে হয়, যেটা এখনও পাবলিশ হয় না। আমরা কিন্তু তাদের টাইম টু টাইম অবহিত করতেছি যে এটা তাড়াতাড়ি তোমরা পাবলিশ করো। ইন্টারপোলকে টাইম টু টাইম আপনারা অবহিত করতেছে, যেটা আমরা তো অলরেডি পাঠিয়ে দিছি। পুলিশের মনোবল ফিরে এসেছে বলে দাবি করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আরও জানান, ঢাকা বিভাগের আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনও সন্তোষজনক। অ্যানি আক্তার, বাংলা বাজার পত্রিকা, ডিজিটাল।